হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি সুজিত দেবনাথ। আজকে ফিজিক্সের একটি ইম্পর্টেন্ট এবং ইনফরমেশন ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওতে আমরা আলোচনা করব যে সোনার ওয়ার্ডটি যে রয়েছে, সোনার কি, এই সোনারের কাজ কি। তাহলে প্রথমেই দেখব যে সোনারের ফুল ফর্ম কি, যার ফুল ফর্ম হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। তাহলে সোনার কাজ করে কি হবে? এই সোনার মূলত আমাদের ডুবোজাহাজ এবং আমাদের যে জাহাজ রয়েছে সেই সব জাহাজে কাজ করে। তো জাহাজে এর কাজটা কি? যেমন আমরা কি জানি যে আমাদের মহাকাশে বা আকাশে রেডার ইউজ করা হয় কিসের জন্য? যে আমাদের দূরবর্তী যে এয়ারক্রাফট বা দূরবর্তী যে মিসাইলগুলো বা শত্রুপক্ষের কোনো মিসাইলকে আমাদের আইডেন্টিফাই করার জন্য রেডার ইউজ করা হয় কোথায়? আকাশে। তাহলে ঠিক তেমনি আমাদের সমুদ্রপথ যে রয়েছে, সমুদ্রে কোথায় কোন বস্তু সমুদ্রের তলদেশে রয়েছে, কিংবা শত্রুপক্ষের কোনো সাবমেরিন কিভাবে আসছে, তার দূরত্ব কত, এই সমস্ত কিছু কিন্তু আইডেন্টিফাই করা হয় সোনারের মাধ্যমে। তা সোনার কাজ করে কি হবে? সোনার মূলত আল্ট্রাসনিক সাউন্ড ওয়েভ প্রডিউস করে। এবার আল্ট্রাসনিক সাউন্ড ওয়েভ প্রডিউস করার পর সেই সাউন্ডটা যখন সমুদ্রের তলদেশে বা দূরবর্তী সমুদ্রের কোনো স্থানে গিয়ে ধাক্কা খায়, ধাক্কা খাওয়ার পর আবার ফিরে আসার পর সেই জাহাজের রিসিভার থাকে। সেই রিসিভার এই যে আমাদের সাউন্ড, আল্ট্রাসনিক সাউন্ডটা গেল আবার যে ফিরে আসলো, এই মাঝের যে দূরত্বটা, এই দূরত্বটা মূলত কাউন্ট করা হয়। এবার সবাই আমরা জানি কি সাউন্ডের গতিবেগ কত হতে পারে, জলের মধ্যে কত গতিবেগ হতে পারে। সেই গতিবেগটা আইডেন্টিফাই করে আমাদের মূল যে সময়টি লেগেছিল, মনে করে আল্ট্রাসনিক সাউন্ড প্রেরণ করা হলো, তার 30 সেকেন্ড পর সেই সাউন্ডটা আবার ফিরে আসলো। তাহলে এই যে 30 সেকেন্ড সময়টা আছে, এই 30 সেকেন্ড সময়ের মাধ্যমে আইডেন্টিফাই করা যায় যে এই অবজেক্টটি সমুদ্র থেকে কত দূরে রয়েছে। এর মাধ্যমে মূলত কি কি করা হতে পারে? এর মাধ্যমে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যেতে পারে, সমুদ্রের তলদেশে কোথায় পাহাড় রয়েছে বা সমুদ্রের মাঝে কোথায় হিমবাহ রয়েছে, এই সমস্ত কিছু কিন্তু আইডেন্টিফাই করা হয় এই সোনারের মাধ্যমে। অত্যাধুনিক কালে এই সোনারের মাধ্যমে আমাদের যারা সমুদ্রে মাছ ধরে তারাও কিন্তু এই সোনারের মাধ্যমে মাছের যে আমাদের শোল বা মাছের যে ঝাঁক কোথায় রয়েছে সেটা কিন্তু এই আল্ট্রাসনিক সাউন্ডের মাধ্যমেই তারা খোঁজ করে এবং সেখানে জাল ফেলে মাছ ধরে। তাহলে এই আল্ট্রাসনিক সাউন্ডের উপকারিতা কি কি? এই যে বললাম এই সমস্ত কিছু এই আল্ট্রাসনিকের উপকারিতা। পার্শ্ববর্তী জাহাজ বা দূরে কোথাও শত্রুপক্ষের জাহাজ কতটা দূরে রয়েছে সেটা আইডেন্টিফাই করতে পারবে। বা সমুদ্রের নিচে মনে করো কোথায় যেমন টাইটানিক জাহাজ ডুবে গিয়েছে, তো সেটা কোথায় রয়েছে, কি অবস্থায় রয়েছে, সেটা কিন্তু আইডেন্টিফাই করা যাবে সোনারের মাধ্যমে। তাছাড়াও বর্তমানে অত্যাধুনিক সোনারের মাধ্যমে বোঝা যায় যে একটি বস্তু, একটা অবজেক্ট যদি দূরে থাকে, সেই অবজেক্টটির শেপ, সেই গোলাকার, লম্বাকৃতি বা আমাদের যে শেপের হয় সেই শেপ পর্যন্ত কিন্তু আইডেন্টিফাই করা যায় আমাদের সোনারের মাধ্যমে। এবার এই আল্ট্রাসনিক সাউন্ড আমরা সবাই জানি যে আল্ট্রাসনিক সাউন্ড হচ্ছে কি 20 থেকে 20,000 হার্টজের মধ্যে যে আমাদের সাউন্ডটি রয়েছে তার থেকে বেশি সাউন্ড, সেটা মানে 20,000-এর বেশি ফ্রিকোয়েন্সি যে সাউন্ডটা রয়েছে সেটাই হচ্ছে আল্ট্রাসনিক সাউন্ড। এই আল্ট্রাসনিক সাউন্ডের মাধ্যমে ডাক্তাররা কিন্তু আমাদের পেটে বা কোথাও যে আলট্রাসোনোগ্রাফি করে সেই সাউন্ডের মাধ্যমেই তারা কিন্তু টের পায় যে আমাদের অর্গানগুলো ঠিক আছে কিনা বা কোথাও কোনো টিউমার বা অন্যান্য বস্তু হয়েছে কিনা। এই আল্ট্রাসনিক সাউন্ড তাহলে আরো কে প্রডিউস করে? কিছু কিছু প্রাণী আছে যারা এই আল্ট্রাসনিক সাউন্ড প্রডিউস করে। তারা কি? তারা হচ্ছে আমাদের বাদুড় বা হোয়েলস। বাদুড়, তাছাড়া রয়েছে কি হোয়েলস বা আমাদের তিমি জাতীয় যে সমস্ত প্রাণী, তারাই আল্ট্রাসনিক সাউন্ড প্রডিউস করে। মজার ব্যাপার হচ্ছে বাদুড় দেখবে গভীর অন্ধকার রাতেও খুব দ্রুত উড়ে চলেছে। তার কারণটা হচ্ছে কি, সে আল্ট্রাসনিক সাউন্ড প্রদান করে। এবার সেই সাউন্ড কিন্তু আমরা শুনতে পাই না। এবার সোনার যে সমুদ্রের জাহাজে ইউজ করা হয় সে সাউন্ডও কিন্তু আমাদের শ্রুতিগোচর সাউন্ড না, আমরা শুনতে পাই না। তো বাদুড় কি করে? আল্ট্রাসনিক সাউন্ড প্রডিউস করে। এবার প্রডিউস করার পর সামনে মনে করো কোনো একটি গাছ রয়েছে বা কোনো একটি দেওয়াল রয়েছে, তার থেকে সাউন্ড প্রতিফলিত হয়ে আবার যখন বাদুড় শুনতে পায় তখন সে আইডেন্টিফাই করতে পারে যে অবজেক্টটি কত দূরে রয়েছে, সেই থেকে সে লেফট টার্ন নিবে না রাইট টার্ন নিবে সেটা কিন্তু আইডেন্টিফাই করতে পারে। তেমনি ভাবে টিমও এইসব সমুদ্রে করে থাকে। এই ছিল মূলত সোনারের কাজ। এবার একটু দেখিয়ে দিই সোনার। মনে করো সমুদ্রে এটা জাহাজ রয়েছে, এটা মনে করো সমুদ্রে জলের সারফেস, এটা জল রয়েছে। এবার সমুদ্রের নিচে মনে করো কোনো একটা অবজেক্ট এখানে রয়েছে। তো সোনার আমাদের কি করবে? এখান থেকে আমাদের আল্ট্রাসনিক সাউন্ড আসবে, এখানে ধাক্কা খাবে, ধাক্কা খাওয়ার পর সাউন্ড আবার এখানে ফিরে যাবে। তো এই যে মূল সময়টা লাগলো, এই সময়টা আইডেন্টিফাইয়ের মাধ্যমে কিন্তু আমরা সোনারের যে কাজটি করে থাকি। এবার কথা হচ্ছে সোনার দু ধরনের হয়। কি কি হয়? একটা হয় অ্যাক্টিভ সোনার এবং প্যাসিভ সোনার। তো অ্যাক্টিভ সোনার কাকে বলবো?
অ্যাক্টিভ সোনার হচ্ছে সেই সমস্ত সোনার যারা সাউন্ড ওয়েভ প্রদান করবে এবং তার সাথে সাথে কি রিসিভ কাজ করবে, পুরো কাজটা যখন করবে তখন বলবো অ্যাক্টিভ সোনার। তাছাড়া প্যাসিভ সোনার করা, প্যাসিভ সোনার হচ্ছে যারা সাউন্ড ওয়েভ প্রডিউস করবে না, শুধুমাত্র রিসিভার থাকবে। এবার রিসিভার যখন থাকবে, কোনো একটা সমুদ্রের দূরবর্তী কোথাও একটা জায়গা থেকে মনে করো সাউন্ড বা ওয়েভ আসলো, সেই ওয়েভটাকে সে খালি ক্যাচ করবে, ক্যাচ করে আইডেন্টিফাই করতে পারবে কোনো বস্তু কত দূরে রয়েছে। এই ছিল সোনারের সমস্ত কিছু ডিটেলস। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর হচ্ছে এইরকমই ফিজিক্সের ইনফরমেটিভ বা ছোট ছোট টপিকের উপর তোমাদের ভিডিও লাগলে তোমরা বলবে অবশ্যই, এবং আমিও খুব শীঘ্রই এই ধরনের ভিডিও নিয়ে আসবো। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।